ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালটি খোলা হয়েছে, অর্থাৎ ঐক্যশ্রীর লাস্ট ডেট আপনাদের এখানে নোটিশে বলা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ 2024-25 অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট টু প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, টিএসপি, মেরিট কাম মেন্স অ্যান্ড স্বামী বিবেকানন্দ ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর the academic year 2024-25 can be made till 30 সেপ্টেম্বর। অর্থাৎ এখানে বলা হচ্ছে 2024-25 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপ যারা অ্যাপ্লিকেশন করেননি তারা 30 সেপ্টেম্বরের আগেই করে নেবেন। 30 সেপ্টেম্বরের পরে পোর্টালটি বন্ধ হয়ে যেতে পারে। লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। এরপর আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ঐক্যশ্রী পোর্টালে। স্টুডেন্টের ঐক্যশ্রী আপনারা কিভাবে করবেন, তো প্রথমে আপনাদেরকে wbmdfcscholarship.in এই পোর্টালটিতে চলে আসতে হবে। আসার পরে আপনাদের কাছে একটি এই ধরনের পেজ আপনাদের কাছে ওপেন হবে। এখানে দেখতে পারবেন আপনারা স্টুডেন্ট এরিয়া। এই স্টুডেন্ট এরিয়াতে আপনারা ক্লিক করবেন। এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে ফার্স্ট যেখানে ক্লিক করতে হবে ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম আপনারা সিলেক্ট করে নেবেন, আপনারা কোন জেলা থেকে আছেন। দেন তারপরে ওকে কনফার্মেশন চাওয়া হচ্ছে, ওকেতে ক্লিক করবেন। এরপর আপনাদের কাছে একটি এই ধরনের ফর্ম ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা ব্লক না মিউনিসিপ্যালিটি, ব্লক যদি থাকেন ব্লক দিবেন, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি দিবেন। আমি এখানে ব্লক এরিয়া, আমি ব্লক সিলেক্ট করে দিচ্ছি। ডোমিসাইল ব্লক অর্থাৎ এখানে আপনার ব্লকের নামটি দিয়ে দিবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ অঞ্চল অফিস কি এখানে নামটি দিয়ে দিবেন। স্টুডেন্ট নেম অর্থাৎ ছাত্র ছাত্রীর নাম আপনাদের যেটা আছে সেটা আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন। স্টুডেন্টের ফাদার নেম অর্থাৎ বাবার নামটি বসিয়ে দিবেন। এখানে মাদার নেম অর্থাৎ মায়ের নামটি বসিয়ে দিবেন। এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা খ্রিস্টিয়ান, জেন, পার্সি, শিখ, ইসলাম কি আছে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন তারপরে এখানে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন, জন্ম তারিখ। দেন তারপরে এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। এরপর আপনারা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চাইছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিবেন। আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোড এখানে বসিয়ে দিবেন। এরপর অ্যাকাউন্ট নম্বরটি কার, সেলফ অর্থাৎ স্টুডেন্টের নিজের থাকলে সেলফ, বাবা মা না যিনি যার অ্যাপ্লিকেশন হচ্ছে তিনি অনাথ থাকলে অরফ্যান করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনার যে আছে করে নেবেন। দেন তারপরে এখানে একবার কনফার্মেশন চাওয়া হবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর নিচে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে একবার ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ আছে কিনা দেখে নেবেন। দেন তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের কাছে এই ধরনের একটি ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ইনস্টিটিউট অর্থাৎ স্কুল কিংবা কলেজ আপনাদের ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়ায় আছে সেটা সিলেক্ট করে নেবেন। কোন ব্লকের আন্ডারে আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা আপনাদের স্কুলের নামটি বসিয়ে দিয়ে চুজ করে নেবেন। দেন তারপরে এখান থেকে আপনারা ক্লাস সিলেক্ট করে নেবেন। এখানে বলা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল আইডি অর্থাৎ ডিসিএফ এর শিক্ষা পোর্টাল আইডির স্টুডেন্ট আইডিটি বসিয়ে দিবেন। স্টুডেন্ট নম্বর, স্টুডেন্ট কোড যাকে বলা হয় স্টুডেন্ট কোডটি বসিয়ে দিবেন। এখানে লাস্ট ফার্স্ট বসিয়ে দিবেন, প্রিভিয়াস ক্লাসের কথা বলা হচ্ছে। দেন তারপর প্রিভিয়াস বোর্ড, আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটির নাম আপনারা বসিয়ে দিবেন। ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম অর্থাৎ এখানে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন। ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। লাস্ট এক্সাম যেটা পরীক্ষায় পাস করেছেন আপনি কত মার্ক পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম
অর্থাৎ আপনার পরিবারের বার্ষিক আয় কত হতে পারে আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন। দেন এরপরে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। একবার মিলিয়ে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। দেন তারপরে এখানে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে বলা হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর প্রি মেট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি কি কন্টিনিউ করতে চাও। তো অবশ্যই আমরা এখানে কন্টিনিউ করে দিব, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন নম্বরটি পড়ে গেছে। আপনারা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিতে পারেন অথবা কোনো ডায়েরিতে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন কীভাবে করবেন। স্টুডেন্ট এরিয়ায় প্রথমে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনারা রেজিস্টার স্টুডেন্ট লগ ইন, এই অপশানে ক্লিক করে নেবেন। দেন তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করে নেবেন। একইভাবে আপনাদের সিস্টেমটি রয়েছে। আপনাদের কাছে এই ধরনের একটি লগ ইন পেজ হবে। আপনারা এখানে ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বরটি, দেন তারপরে আপনারা যেটা পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেটা আপনারা দিয়ে লগ ইন করে নেবেন, সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপর আপনারা নিচে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে লগ ইন সেই অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে বলা হয়েছে ওটিপি ভ্যালিডেশন, অর্থাৎ আপনারা রেজিস্টার করার সময় যেই মোবাইল নম্বরটি বসিয়েছিলেন সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি এসছে। ওটিপিটা ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। আমার মোবাইলে চলে এসছে। দেন তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথমে লগ ইন করার পরে আপনাদের কাছে এই ধরনের ড্যাশবোর্ডটি খুলে যাবে। প্রথমে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেসিক ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করবেন। দেন তারপরে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যেটা যেটা ফিল করেছিলেন সেইগুলো এখানে শো করবে। আপনাদেরকে এখানে খুব বেশি ইনপুট করতে হবে না, আপনারা যেগুলো ইনপুট করার সেগুলো দেখে নেবেন সঠিকভাবে। অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, এখানে ম্যারিড না আনম্যারিড সেটা আপনারা করে দিবেন। গার্ডিয়ান নেমস অর্থাৎ এখানে অভিভাবকের নাম বলা হয়েছে, তো এখানে আপনারা অভিভাবকের নামটি বসিয়ে দিবেন। দেন তারপরে এখানে আপনাদের অ্যাড্রেসটি অর্থাৎ স্থায়ী ঠিকানার কথা বলা হচ্ছে, আপনাদের ঠিকানা আপনারা অবশ্যই বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন, আর যদি আলাদা হয় তো আপনারা ম্যানুয়ালি এখানে বসিয়ে দিবেন। তো আমি টিক মার্ক করে দিলাম আমার যেহেতু সেম অ্যাড্রেস। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে স্টুডেন্ট আধার নম্বরটি চাওয়া হচ্ছে, আধার নম্বরটি বসিয়ে দিবেন। কনফার্মেশন আধার নম্বর, একবার আর আধার নম্বরটি বসিয়ে দিবে। এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এনি আদার্স স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি কি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছেন। তো যদি করে থাকেন এখানে ইয়েস করে দিবেন, না হলে নো করবেন। তো আমি নো করে দিলাম। এরপর এখানে আপনাদের বলা হচ্ছে আইডেন্টিফিকেশন প্রুফ টাইপ আই এম ডিক্লার দ্যাট আই এম গিভিং আধার নম্বর উইলিং গেটিং স্কলারশিপ, এখানে টিক মার্ক করে দিবেন। দেন তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড সেই অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে স্কুলের নামটি চাওয়া হচ্ছে, আপনারা সেম স্কুল থেকে একই স্কুল থেকে যদি পাস করে থাকেন তাহলে এখানে টিক মার্ক করে দিবেন, না হলে ম্যানুয়ালি আপনারা লিখে নেবেন। তো আমি যেহেতু একই স্কুল তো আমি সেম করে দিলাম। তারপরে একটু নিচে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এ হোস্টেলার, অর্থাৎ আপনি কি কোনো হোস্টেলে থাকেন। তো এখানে হোস্টেলে থাকলে ইয়েস করবেন, নইলে নো করবেন।
নেম অফ দ্য বোর্ড কাউন্সিল অফ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেন, এখানে আপনি আপনাদের বোর্ড সিলেক্ট করে নেবেন। কোর্স ডিউরেশন, অর্থাৎ কোর্সের সময়কাল, আপনি কত বছরের কোর্স করছেন, পড়াশোনা করছেন, এখানে বসিয়ে দিবেন। দেন তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনাদের কাছে অ্যাকাউন্ট ইনফরমেশন এই ধরনের একটি পেজ ওপেন হবে। আপনারা অ্যাকাউন্টগুলি ঠিকঠাক আছে কিনা একবার মিলিয়ে দেখে নেবেন। দেন তারপরে এখানে টিক মার্ক করবেন, তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে কনফার্মেশন চাওয়া হবে, আর ইউ শিওর, তো আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। আপনাদের কাছে একটি এই ধরনের প্রিভিউ আসবে, আপনারা সব ঠিকঠাক দিয়েছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন, সবগুলি একবার দেখে নেবেন। দেখার পরে আপনারা এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন, সেখানে আপনারা ক্লিক করবেন। কিন্তু খেয়াল রাখবেন, লক হয়ে যাওয়ার পরে আপনারা কোনো রকম এডিট করতে পারবেন না। তো প্রথমেই আপনাদের বলছি, আপনারা লক করার আগে আপনারা প্রপারভাবে একবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। দেন তারপরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। কনফার্মেশন চাওয়া হচ্ছে, এখানে আপনারা ওকে করে দিবেন। এখানে বলা হচ্ছে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন ইজ লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি লক করা হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি প্রিন্টার থাকে কিংবা আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন, যেটা আপনি প্রিন্ট আউট করে বাড়িতে রাখতে পারবেন, অথবা ইনস্টিটিউট কোনো স্কুল কলেজে, যে কলেজে পড়ছেন আপনি, স্কুলে পড়ছেন, সেখানে জমা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।